কারণ ইমাম ইন্ডিয়া থেকে একজন মেসেজ করেছিলেন, তো তিনি বললেন যে হিজবুত তাওহীদের আপনাদের যে বক্তব্য, আপনাদের যে আদর্শ, আপনারা যে মানুষকে ঐক্যের কথা বলতেছেন এবং অন্যান্য আপনাদের যে বক্তব্য, এটা খুবই যৌক্তিক এবং আপনারা ঐক্যের জন্য কাজ করতেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনাদের এই কথা শুনে মানুষ তো ঐক্যবদ্ধ হবে না। মানুষ ঐক্যবদ্ধ হবে আলেমদের ডাক শুনে। তো সেই জন্য আপনাদের এখন উচিত হবে আলেমদেরকে, আপনারা এই যে বিভিন্ন মন্তব্য করেন, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন বা তাদের অসঙ্গতিগুলো তুলে ধরেন, এইটা না করে বরং আলেমদেরকে নিয়ে বসে প্রত্যেকটা মাদ্রাসার দুইজন করে আলেমকে নিয়ে আপনারা বসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। কারণ তাদেরকে যদি বুঝাইতে পারেন, তারা যদি ঐক্যবদ্ধ হয় এবং তারা যদি ঐক্যের ডাক দেয়, তাইলে সাধারণ মানুষ তাদের ডাকে ঐক্যবদ্ধ হবে। তো আপনারা একটু আলেমদেরকে নিয়ে কাজ করেন, এই পরামর্শটা তিনি দিলেন। এ বিষয়ে আপনার মতামত? ওটা কিন্তু আমি অনলাইনে একটা পোস্টে দেখছি, কিন্তু এটা আমার নজরেও আসছে। একটা বক্তব্যের বিভিন্ন ধরনের প্রশ্ন করে না, আমি কিন্তু এই প্রশ্নটা দেখছি এক ভদ্রলোকের ইয়েতে। ঠিক আছে, বসেন, এটার উত্তর দিচ্ছি আমি। প্রথম কথা হলো, ঐক্যবদ্ধ তো আলেমরা হবে না, ঐক্যবদ্ধ হবে মোমেন। ঐক্যবদ্ধ কে হবে? মোমেন। উনি ভুল বলছেন তো। কোরআনে কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে মোমেনদেরকে। ঐক্যবদ্ধ হবে মোমেন। কোন কথার উপর ঐক্যবদ্ধ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। 100টা তসবির দানা একত্রিত করে কিসে? সুতে কেটে দিলে। ঠিক তেমনি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মানুষগুলাকে ঐক্যবদ্ধ করার দড়ি সুতা হচ্ছে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ। তো যারা তাওহীদে ইমান আনবে, মোমেন, তারা ঐক্যবদ্ধ হবে। এবং ঐক্যবদ্ধ হওয়ার উদ্দেশ্য কি হবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হইলে জান মাল দিয়ে দিতে হবে, এটা আল্লাহর কথা। সূরা তওবার 111 নম্বর আয়াত। আমি মোমেনদের জান মাল কিনে নিয়েছি, জান্নাতে দেব, জান্নাতের বিনিময়ে। তাই এনারা তো জান মাল দিবেন না, ওনারা তো সারা জীবন মানুষদের খালি নিছেন খালি। এই যে আপনি বললেন যে ওনাদেরকে বলবেন যে না আপনার কনসেপ্ট কিন্তু ভুল। ঐক্যবদ্ধ হবে মোমেন। 10টা মোমেন থাকলে ঐক্যবদ্ধ হয়ে যাবে জান্নাতি ফেরকা। আপনারা তো ভুল বলছেন, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা সকল আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলি নাই, এটা ভুল প্রচারণা আমাদের ব্যাপারে। যারা ধর্মের নামে স্বার্থ উদ্ধার করে, টাকা রুজি করে, ব্যবসা করে খায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। আমরা তো ধর্ম ব্যবসায়ী বলি নাই। আমরা সকল আলেমকে ধর্ম ব্যবসায়ী বলছি? দোজ হু আর, যারা, কোরআনে আল্লাহ বলছেন আল্লাযীনা, যারা আল্লাহর আয়াত গোপন করে এবং বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না, তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে। এ কথা কি আমার কথা না আল্লাহর কথা? বাস। আমরা সকল আলেমকে আমরা ধর্ম ব্যবসায়ী বলি না। আর উনি যে আশা করেছেন যে প্রত্যেক মাদ্রাসা থেকে দুজন করে একত্রিত করে আপনারা যান, তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। আলেমরা যদি ঐক্যবদ্ধ হইতেন, তাহলে আমাদের আর এই প্রচেষ্টার কোনো দরকার ছিল না। হবেন না। কেন হবেন না? কারণ না হওয়ার পিছনে তাদের শিক্ষা ব্যবস্থা দায়ী। তারা যেখানে শিক্ষা নেন, আমরা যদি বলি ওটা সংস্কার করতে হবে, ওই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা, ওটার সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। ওটার সিলেবাস কারিকুলাম, সেখানে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। ঠিক আছে? আল্লাহ রসুলের ইসলাম কি, কাকে বলে, ইসলামের উদ্দেশ্য কি, কর্মসূচি কি, লক্ষ্য কি, লক্ষ্য অর্জনের প্রক্রিয়া কি, তরিকা কি, কিছু শিক্ষা দেওয়া হয় নাই। ওনারা কিন্তু ঐক্যবদ্ধ হবেন না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, ঐক্যবদ্ধ হবে মোমেন। ঐক্যবদ্ধ কে হবে? মোমেন। মোমেন কেন ঐক্যবদ্ধ হবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। মোমেনের উপরে আল্লাহর সাহায্য থাকবে, আল্লাহর করুণা থাকবে। এই হচ্ছে কথাটা। তাহলে 2টা পার্ট হয়ে গেল এই প্রশ্নের উত্তরের। 1 নাম্বার, ওনারা যারা আলেম ওলামাদের কথা বলছেন, আসলে যারা আল্লাহর দ্বীন বিক্রি করে খায়, তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করে নিয়েছে, আল্লাহ বলেছেন। কাজে তারা কোনো দিন হেদায়া পাবে না। 1, তারা ঐক্যবদ্ধ হবে না। দ্বিতীয় প্রশ্নে বলবো আমি যে আমরা ঢালাওভাবে গড়পড়তা সকল আলেমকে আমরা ধর্ম ব্যবসায়ী বলি না। এটা আমাদের ব্যাপারে একটা তোহমত, একটা মিথ্যা অপবাদ। আমরা শুধু তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছি যারা বেসিক্যালি প্রকৃতপক্ষেই
হ্যাঁ, প্রকৃতপক্ষেই যারা আল্লাহর ইসলামকে গোপন করে, এর বিনিময়ে কালি কালির টাকা কামাই করে, স্বার্থ উদ্ধার করে, অপরাজনীতি করে, এদেরকে আমরা ধর্ম ব্যবসায়ী বলেছি।